নুরানি ও হিফজ মাদ্রাসা সংক্রান্ত নানা অঘটন এর খবর আমাদের সামনে আসছে, কিন্তু আলেমদের এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এ ব্যাপারে কোনো নেতৃস্থানীয় আলেমদের কোনো করণীয় কি নেই? অন্তত আপনি কি কোনো উদ্যোগ নেবেন? বহু মানুষ আমাদেরকে উদ্যোগ নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন এবং অনুরোধ করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে আমরা তাদের কাছে আস্থার এতটুকু জায়গা অর্জন করতে পেরেছি আল্লাহর অশেষ অনুগ্রহে, যে তারা আমাদের কাছে আশা করেন যে আমরা একটা সমস্যা সমাধানে এগিয়ে আসলে সেটা হয়তো কিছুটা কাজ হবে। কিন্তু বাস্তবতা হলো যে আমরা আসলে মাদ্রাসার সাথে, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসার পরিচালনার সাথে আমরা জড়িত নই। কোনো জগতে যদি আপনার বিচরণ না থাকে বা সেখানে যদি আপনার কার্যক্রম না থাকে বা সেখানে যদি আপনার অবস্থান না থাকে, সেখানে আসলে কাজ করার সুযোগ খুব বেশি একটা থাকে না। মাদ্রাসা নিয়ে আমরা নির্দেশনা জারি করার বা সেখানে কোনো হস্তক্ষেপ করার বা কিছু উদ্যোগ নেয়ার, আ বিশেষ করে পরিবর্তন হতে পারে সেরকম উদ্যোগ নেয়ার সেই অথরিটি কিন্তু আমরা নই। এরপরেও আপনারা অনেকে দেখেছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি যে আমরা দেশের শীর্ষস্থানীয় ৩০ জন আলেম যারা নেতৃস্থানীয় এবং মাদ্রাসা পরিচালনার সাথে, মাদ্রাসার বোর্ড পরিচালনার সাথে জড়িত, তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি কয়েক পৃষ্ঠার। সেই চিঠিতে ৬টি প্রস্তাবনা পেশ করেছি, যেগুলো বাস্তবায়ন করলে আমাদের বিশ্বাস যে মাদ্রাসার যে সমস্ত ঘটনা আমরা শুনতে পাই, শিশুদের প্রতি বিশেষ করে প্রহার করা বা বিভিন্ন রকমের অনাচারের সংবাদ আমরা শুনতে পাই, যদিও মাদ্রাসার হাজার হাজার মাদ্রাসার তুলনায় ঘটনা হয়তো বড়জোর আমরা গত ২, ৪, ৬ মাস মিলে হয়তো আমরা হয়তো ২০, ৪০, ৫০, ১০০টা ঘটনা আমরা হয়তো দেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে ঘটনা যা নিউজে আসে তার তুলনায় বাস্তবতা নিশ্চয়ই আরও বেশি, এটি স্বীকার করতেই হবে। কিন্তু চিত্রটা যেভাবে তুলে ধরা হচ্ছে তাতে মনে হয় যে প্রত্যেকটা মাদ্রাসা বোধহয় হুবহু একই চিত্রের বোধহয় আছে এবং একই ধাঁচে বোধহয় সব চলছে। বাস্তবতা তো তা নয়। যাই হোক, তবে সমস্যা যে আছে এবং সেটা যে দিন দিন প্রকট হচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না এবং সেটাকে স্বীকার করতেই হবে। তো আমরা ৬টি প্রস্তাবনা দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম যারা মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত তাদের কাছে আমরা পাঠিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে বিষয়টা দিয়েছি, যাতে করে বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালনার সাথে যারা জড়িত তারা স্বেচ্ছায় এই প্রস্তাবনাগুলো আমল নিতে পারেন। ইতিমধ্যে হায়াতুল উলিয়া অর্থাৎ কওমি মাদ্রাসার পরিচালনার সাথে জড়িত বা কওমি মাদ্রাসা পরিচালনার সর্বোচ্চ অথরিটি যেটা সরকার কর্তৃক করে দেওয়া, সেটার মিটিং হয়েছে এবং তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন। কিন্তু এই ইনিশিয়েটিভগুলো যদি পুরো পরিস্থিতির গভীরতা এবং জটিলতাটা অনুধাবন করতে পেরে সত্যিকার অর্থে এটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অংশ হিসাবে নেওয়া হয় এবং এটা ফলো আপ করা হয় সেভাবে, তাহলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আশা করি হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই দুরবস্থা দূর করে দিন এবং দিনের দুর্গগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং সেগুলোর সমস্ত অনাচার থেকে আল্লাহ তাআলা সেগুলোকে রক্ষা করুন। প্রিয় দর্শক,